সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, কিন্তু এই কয়েকদিন হয়েছে ছেলের নতুন আগে আগে করতো, কিন্তু সেটা মাঝে সাঝে। এখন ডেলি জানেন, কিছুতেই ও লিফট দিয়ে ওঠানামা করবে না। ওই সিঁড়ি ভেঙে ভেঙে 5 তলা, ভাবতে পারছেন, যেন ওকে পাহাড়ে চড়তে বলা হয়েছে। তাই ও এখন থেকে ও ট্রেনিং স্টার্ট করেছে। এবার ও গেলে তো ওকে একা ছাড়তে পারছি না, সাথে আমাকেও যেতে হচ্ছে। ওই 5 তলা জানেন সিঁড়ি দিয়ে ওঠা নামা এই করতে হচ্ছে। এই যে এখন ওকে দিতে এলাম, তখন আমাকে ওর সাথে নামতে হলো। এবার যাওয়ার সময় তো আমি লিফটে উঠে যাব, কিন্তু ওকে যখন আবার নিয়ে ফিরবো তখন আবার ওই নিচে নামাটা যদিও বা ইজি, ওপরে সিঁড়ি ভেঙে 5 তলা ওটা ভাবুন। এই করছে ছেলে আজকাল। ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি, স্কুলে দিয়ে এই দিকটা এখন হাঁটবো। এখন ছেলেকে দিয়ে রোজ জানেন তো এই ঘুরে ঘুরে হেঁটে হেঁটে তারপরে যাই। সোসাইটিটা তো এত বড়, এখানে জাস্ট এক চক্কর লাগাতেই আপনার ওরকম 10 মিনিটের মতো লাগে। এবার এখানেই যদি 2-3 চক্কর লাগান তাহলেই একদম আপনার প্রপার মর্নিং ওয়াক হয়ে যাবে। আজকে আর মাছ কিনতে গেলাম না, এই দিক দিয়ে হাঁটবো বলে ওদের ফোন করে দিয়েছি, তো ওরা বলেছে বাড়িতে এসে দিয়ে যাবে। সামনেই আমাদের এই সোসাইটির একটা ছোট মন্দির আছে, এটা হয়তো আপনাদের এর আগেও দেখিয়েছি। তো এই বেশ ঠাকুর দর্শনও হয়ে যায় সকাল সকাল, এই যে আর হাঁটাও হয়ে যায়। আর এত সুন্দর হাওয়া দেয় না, সারাদিনই হাওয়া দেয়, কিন্তু এই সকালের হাওয়াটা এত ভালো লাগে, কোনো ক্লান্তি আসে না। আপনি যতবার খুশি হাঁটুন, ইনফ্যাক্ট ভালো লাগে সকালবেলায় হাঁটতে। এখন হাঁটি তো ছেলেকে স্কুলে দিয়ে, তারপরে দেখি বেশ সুন্দর লাগে। এই দেখছেন পাতাগুলো নড়ছে, সারাক্ষণ এত সুন্দর হাওয়া দেয় না এখানে। বাড়িও এসে গেছি, মাছও এসে গেছে, একটু রুই মাছ নিয়েছি। এই রুই মাছটাতে আবার দেখছি ডিম আছে। এই ডিমগুলো খেতে ভাল লাগে, কিন্তু আবার এই মাছের ডিম থাকলে পেটিগুলো এত পাতলা হয়ে যায়, আর ভাজলে তো সে আর দেখাই যায় না, সে একদম ছোট হয়ে যায়। আর ওর সাথেই লোটে মাছ নিয়েছি, এ তো ছেলে খাবে না, শুধু আমি আর অঙ্কুরি 4টে লোটে মাছই এতটা হয়ে যায় জানেন তো, দুজনের বেশি হয়ে যায়। আর এই ব্যাঙ্গালোরে এসে বুঝলাম যে লোটে মাছেরও এত দাম হতে পারে। মাছ টাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি, এই এখন ব্রেকফাস্ট করব আমি। রান্না এখনো হচ্ছে, পুরোটা কমপ্লিট হয়নি, ছেলেকে আনতে যাচ্ছি। এখন দেখুন না, ছেলের সাথেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে আমারও এখন যখন দেখি যে একটু টাইম আছে বা লিফট আসতে টাইম লাগছে, তো আমি ওই উঠি না একা থাকলে সিঁড়ি ভেঙে, কিন্তু নামার সময় সিঁড়ি দিয়েই নামি। স্কুল থেকে নিয়ে নিয়েছি। এই এখন সব বাচ্চাগুলোকে দেখছেন তো, স্কুল থেকে কেউ আর ডাইরেক্ট বাড়ি যায় না, সব পার্কে খেলে তারপরে গিয়ে যায়। ওই যে আমার বাচ্চাটা দেখুন ওপরে কি করছে। ইধার आओ, এই সো মাচ বাটার, ইধার সে आओ। কাম নো दाती, चलो 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 क्लाइंब करो, जाओ जाओ जाओ। 1:30 বাজে, আধ ঘন্টা মোটামুটি খেলা হয়েছে, এইবারে বাড়ি যাচ্ছে। আর দেখলেন তো পার্কে ওই সব জল কিছু কিছু জায়গায় জমে থাকে। প্রত্যেক দিনই বলি না এখানে বৃষ্টি হয় একটু করে হলেও, এই কয়েকদিন তো এই জল দেখলেই সেই জলে একদম বসে থাকতো কোমর ডুবিয়ে, নইলে পা ভেজাতো, জামা ভেজাতো। এই ঠান্ডা লেগেছিল, লাস্ট কয়েকদিন বেশ সর্দি কাশিতে ভুগেছে। ওই জন্য আজকে নিজের থেকেই বলছে মাম্মা আমি একটুও জলে নামবো না, জল ঘাঁটবো না। আর আজকে সত্যি তাই, একটুও জলে টলে পা দেয়নি। চলো চলো, ওটা এখন বেরোয় না তো বেটা। ওলে বাবা, এই দেখেছেন তো নিজে একদম যখনই বাইরে বেরোক না কেন সুন্দর করে জুতো এনে, আবার দেখুন আমারটা ভুল করে একটা বাইরে ছিল সেটাও কি সুন্দর ঢুকিয়ে একদম রেখে দিল সাজিয়ে গুছিয়ে।
কত কাজ দেখেছেন, যেন ওকে আমরা দায়িত্ব দিয়েছি যে সব কিছু। এসে ওই তো জুতোর জায়গায় রেখে সব পর্দা সরিয়ে জানালাগুলো খুলে দিচ্ছে যাতে ভালো করে হাওয়া আলো সব আসে, মানে যেন ওকে আমরা বলেছি যে তুমি সব দেখে শুনে রাখো। মানে এত ওর মানে সব দিকে নজর না, ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস ভীষণ খুঁটিনাটি ও কিন্তু লক্ষ্য করে। আমি দেখেছি এটা। রাইট, না 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 দেখ বাবা, ওয়াটার ওয়াটার। এইবার এই তেঁতুলটা পেয়েছি, তেঁতুল নিয়ে এসেছি আজকে। ওই যে মাছের ডিমের বড়ার টক করবো এই তেঁতুল দিয়ে। অনেক দিন তেঁতুলের টক খাইনি। এটা অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম, ফুচকা নিয়ে এসেছি বাড়িতে, সেই ফুচকা খাবো বলেই নিয়ে এসেছিলাম এটা। এই যে এইদিকে ছেলের আলু গাজর পেঁপে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, আর আমাদের এই যে এইটা আমাদের আলু দিয়ে মাছের ঝোল। এটা ওই যে তেঁতুল দিয়ে টক মাছের ডিমের বড়ার। আমার মা একটা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের, ওইগুলো সে একদম সেই ছোটো ছোটো যেই চিংড়িগুলো হয় সেটা টক বানায়, এত ভালো লাগে খেতে। এখন এই সন্ধ্যা 6:30 মতো বাজে। আজকে ছাদে এসছি। আজকে ওই বলেছিলাম না যে ফুচকা খাবো, ফুচকাটা অনেক দিন থেকেই নিয়ে আসা হয়েছিল কিন্তু আর বানানো হচ্ছিল না, তো আজকে খাবো ভেবে মানে বললাম যে না বাইরে গেলে তো আসতে আবার দেরি হয়ে যাবে। আলুটা সেদ্ধ বসিয়ে এই ছেলেকে নিয়ে এখন ছাদে এসছি, একটু এখানটায় খেলে নিই তারপরে গিয়ে ফুচকা খাবো। নিচে এসে গেছি, আমাদের এই যে ফুচকার সরঞ্জাম রেডি হয়ে গেছে। এই দেখুন টক জল, এই ফুচকা ভাজা ফুচকাই নিয়ে এসেছি। এগুলো ভালো হয় কিন্তু মানে ভাঙা টাঙা থাকে না, নেতানোও থাকে না। ছেলে যদিও বাইরে থেকে টিপে টিপে কয়েকটা ভেঙে দিয়েছে, তাছাড়া মোটামুটি বেশ ভালোই। এই যে আলুটা মেখে নিই, একটু কাঁচা পেঁয়াজ ধনে পাতা নিয়েছি, আর ওই ভাজা মশলা আমি সবসময় বানিয়ে রাখি একটা, তো সেই ভাজা মশলাও একটু দেবো। ছেলে যেহেতু খাবে ওই জন্য লঙ্কাটা দেওয়ার আগে ওর জন্য উঠিয়ে রাখবো। এই যে তেঁতুলটা তো ওই যে তখনই আমি সকালবেলা মানে সকালে মানে দুপুরে যে ওই মাছের ডিমের বড়ার টক করেছিলাম তখন থেকেই ভেজানো ছিল, কিছুটা ওই টকে দিয়েছি আর কিছুটা এই এখনের জন্য রেখে দিয়েছিলাম। এই আলুটাতে একটু টক জল দিয়েও মাখছি। বাড়িতে মাঝের মধ্যে আমার বাপিও হচ্ছে যে ফুচকা বানায়, তো এত সুন্দর আলুটা মাখে আর টক জলটা বানায় না। তবে ওখানে বাপি যেই ফুচকা নিয়ে আসে সেইগুলো মানে এরকম ভাজা ফুচকা নয়, এসে বাড়িতে ভাজতে হয়। তবে এখানে যে ফুচকা পাওয়া যায় মানে টেস্ট চেঞ্জের জন্য ভালো লাগে, মানে ইনফ্যাক্ট ভালো মানে অন্য রকমের একটা টেস্ট। কিন্তু আমাদের ওখানের এই যে ঝাল ঝাল টক টক যেই মানে ব্যাপারটা ওটা এখানে হয় না। এখানে সব কিছুর মধ্যে পুদিনা পাতা থাকে আর একটু মিষ্টি মিষ্টি থাকে, মানে ওই জন্য বেশিটা আবার খাওয়া যায় না। এটা ছেলের জন্য বানাচ্ছি, বাড়িতে একটু দই ছিল, ওকে একটু দই ফুচকা বানিয়ে দিচ্ছি। ওকে তো টক জল দেবো না, তো একটু ওই জন্য দই ফুচকা ওকে বানিয়ে দিচ্ছি, দেখি খেয়ে কি বলে। না ধরো যা বাটা, ঠিক আছে বলো খেয়ে রাইট। How is it? Thank you.